এপ্রিল মে মাস পর্বতারোহণের আদর্শ সময়। সারা পৃথিবীর ক্লাইম্বাররা সাধারণত এই সময়টাই বেছে নেন পর্বতাভিযানের জন্য। দেবাশিসও বেরিয়ে পড়েছেন প্রতি বছরের মতো। এবারের গন্তব্য লোৎসে, এভারেস্টের ছায়া সঙ্গী। লোৎসে শব্দের অর্থ সাউথ পিক, দক্ষিণ শৃঙ্গ। নামের অর্থে লোৎসের যেন আলাদা কোনো পরিচিতি নেই। সে এভারেস্টেরই দক্ষিণ এক অংশ। পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ, ৮৫১৬ মিটার। সতেরোই এপ্রিল ২০১৬ বেরিয়ে পড়লেন দেবাশিস। কলকাতা থেকে প্লেনে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে ছোট্ট প্লেনে লুকলা, লুকলা থেকেই শুরু হাঁটা বা ট্রেকিং। ২২শে এপ্রিল বেস ক্যাম্প পৌঁছলেন দেবাশিস। নিজের লোৎসে অভিযানের পাশাপাশি অন্য ৪ আরোহী মলয় মুখার্জি, রুদ্রপ্রসাদ হালদার, রমেশ রায় ও সত্যরূপ সিদ্ধান্তকে তাদের এভারেস্ট অভিযানের নেতৃত্ব দিয়ে নিয়ে চলেছেন দেবাশিস স্বয়ং। ওরা ছাড়াও আরও কিছু পরিচিত পর্বতারোহী এসেছেন এভারেস্টে। রয়েছেন গৌতম ঘোষ, পরেশ নাথ, সুনিতা হাজরা, সুভাষ পাল, দেবরাজ দত্ত, প্রদীপ সাহু ও তার স্ত্রী চেতনা। বেস ক্যাম্পে তখন আড্ডার পরিবেশ। এরপর বারবার ওঠানামা চলল, পরিবেশের সঙ্গে শরীরটাকে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া, অ্যাক্লিমেটাইজেশন। এভাবেই ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 উঠে যাওয়া। অবশেষে ১৯শে মে উঠে এলেন লোৎসের সামিট ক্যাম্প বা ক্যাম্প 4-এ। সে সময় খবর এলো ঠিক আগের দলের এক শেরপা দড়ি ছিঁড়ে ৭,০০০ ফুটেরও বেশি নিচে আছড়ে পড়েছে। সেই শুনে ভয়ে সবাই নেমে এসছে। রুট ওপেনিং হয়নি, নেমে যেতে হবে এবং এখনই নেমে এলেন দেবাশিস। জানা গেল মলয়দের দলের ৪ জনই আরোহণ করেছেন এভারেস্ট। এদিকে বিপর্যয় শুরু হয়েছে এভারেস্টের বুকে। হাই অল্টিটিউডে অনেকেই আটকে গিয়েছেন, কেউ কেউ নিখোঁজ। দেবাশিস জড়িয়ে পড়লেন উদ্ধার কার্যে। বেশ কয়েকজনকে বাঁচিয়ে আনা গেল। জানা গেল গৌতম ঘোষ, সুভাষ পাল ও পরেশ নাথ মৃত। অনেক চেষ্টার পর নামানো গেল শুধু সুভাষের মৃতদেহ। গৌতম ও পরেশ রয়ে গেলেন এভারেস্টের বুকে। একরাশ মন খারাপ নিয়ে ফিরে এলেন দেবাশিস। ২০১৭ ফের টার্গেট লোৎসে। সেই একইভাবে লুকলা হয়ে হাঁটা শুরু। এবারেও অন্য 2 আরোহী কুন্তল কাঁড়ার ও
ও সাহাবউদ্দিনকে তাদের এভারেস্ট অভিযানে নেতৃত্ব দিয়ে নিয়ে চলেছেন দেবাশিস। এখন আছি ফাঁকদিঙে, 3:15 নাগাদ রওনা দিয়ে এই এখন কিছুক্ষণ আগে আমরা ঢুকে গেছি। এখন বাজে 6টা। মঞ্জ পার হয়ে জোরসালে না থেমে এগিয়ে চললেন নামচে বাজারের পথে। খাড়া চড়াই পার হয়ে রোপ ব্রিজ, তারপর ফের চড়াই, নিচে দুধকোশী নদী, জমজমাট নামচে বাজার। নামচেতে না থেমে ওরা এগিয়ে চললেন। ফাঁকদিং থেকে শুরু করে মঞ্জু, জোরসালে, নামচো বাজারে লাঞ্চ, তারপর এই জাম্বালা, রাতে এখানেই থাকবো। পরদিন হালকা বৃষ্টির মধ্যেই ওরা বেরিয়ে পড়লেন। প্রথমেই রোপ ব্রিজ, পাহাড়ের খাজে মেঘের খেলা, রডোডেনড্রনের জঙ্গলের মাঝ দিয়ে পথ। মেঘলা আবহাওয়ার মধ্যে উঠে এলেন ওরা ট্যাংবোচে। এলাকার সবচেয়ে বড় বৌদ্ধ মনাস্ট্রি রয়েছে এখানে। ট্যাংবোচেতে না দাঁড়িয়ে ওরা কিন্তু এগিয়ে চললেন। এরপর দেউচে পার হয়ে প্যাংবোচের দিকে। পিছনেই ইঞ্জাখোলা, এরপর উঠে যাবো চড়াই। দেখা যাচ্ছে অনেক উপরে উঠে যাচ্ছে, সবাই উপরের দিকে উঠে যাচ্ছে। ওই উপরে উঠেই প্যাংবোচে। পথে অনেকে দেখা পাচ্ছি, পোর্টাররা মাল নিয়ে বয়ে চলেছে। নিচে ইঞ্জাখোলা, পিছনে মেঘলা না থাকলে আমদাবলাম দেখা যেত। সামনে দূরে যেই ঘরগুলো দেখা যাচ্ছে ওটাই সোমারে। পৌঁছে গেছে সোমারে গ্রামে। এখান থেকে সোমারে শুরু। এখন 11টা বাজে, ভালোই হাঁটা। এক্ষুনি আমরা এই জায়গায় লাঞ্চ করব, তারপরে এগিয়ে যাব ফেরিজের পথে। ভাত, ডাল, আলু ভাজা আর অমলেট চেঞ্জ করে নিয়েছি। বিকেলে পৌঁছে গেলেন ফেরিচে। মেঘলা মেঘ হয়েছে। ঠিক হলো এখান থেকে হেলিকপ্টারে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছবেন দেবাশিস। সকালেই চলে এলো হেলিকপ্টারে চড়ে বসলেন দেবাশিস। সাতটার মধ্যেই পৌঁছে গেলেন বেস ক্যাম্প। সামনেই ভয়ঙ্কর খুম্বু গ্লেসিয়ার। বেস ক্যাম্পে সেদিনই পূজার আয়োজন। সবাই জমায়েত হয়েছেন পূজা প্রাঙ্গণে। আজকে 25 তারিখ, কালকেই উঠে এসেছি বেস ক্যাম্পে। আজকে ভাবছিলাম একটু রেস্ট নেব, কিন্তু হঠাৎ সবার সঙ্গে কথা বলে দেখলাম যদি গোরক্ষেপ চলে যাই একটু হাঁটা চলা হবে। বেরিয়ে পড়লেন কালা পাথরের উদ্দেশ্যে।
আমাদের সঙ্গে আছে মিন বাহাদুর চেন, খুব নামকরা লোক। 86 ইয়ার্স, 86 বছর বয়সে এভারেস্ট ক্লাইম করতে যাচ্ছে। পথে একটু পা মুচকে গেছে বলে ঘোরাতে আসছে। हम लोग का बधाई सब आपके लिए और बेस्ट विशेस। और सब कुछ ठीक ठाक। सब ठीक ठाक। উঠে এলেন কালা পাথর। সামনেই মোহময়ী এভারেস্ট। এই মন ভোলানো রূপ দেখতেই সবাই ছুটে আসে কালা পাথর। 27 এপ্রিল বেরিয়ে পড়লেন দেবাশিস। ঘড়িতে তখন রাত 2টো। সাথী কুন্তল, সাহাবুদ্দিন আর শেরপারা। হেড টর্চের আলোয় দেখে পথ চলা। পথেই এক জায়গায় জুতোর তলায় ক্র্যাম্পন লাগিয়ে নিলেন। এরপর দড়ি ধরে এগোনো। কখনো মই দিয়ে বরফের খাদ বা ক্রিভাস পার হওয়া। খুব সুন্দর জুমারিং করার জায়গা। পিছনে আছে পেম্বা। বেশ খানিকটা উঠে এসেছি। বরফের রং কোথাও হালকা সবুজ, আবার কোথাও নীল। ভয়ঙ্কর পেছল এই বরফকেই বলে ব্লু আইস। কোথাও সমতল ময়দান, কোথাও খাড়া দেওয়াল। তাপমাত্রা হিমাঙ্কেরও বেশ খানিকটা নিচে। ভয়ঙ্কর ফাটলে ভরা বরফের সাম্রাজ্য। অতি সন্তর্পণে কোনো বিপদ, এমনকি মৃত্যুও এখানে ওত পেতে রয়েছে প্রতি পদে। এরপর উঠে এলেন বিশাল এক বরফের ময়দানে। এটাই বিখ্যাত ওয়েস্টার্ন কুম। বেলা 10টা নাগাদ পৌঁছলেন ক্যাম্প 1। পরদিন এগিয়ে চললেন ক্যাম্প 2 এর দিকে। টানা বরফের ময়দান, পথ বরাবর অসংখ্য ক্রিভাস। উঠে নেমে এঁকে বেঁকে ক্রিভাস এড়িয়ে চলা। দুপুর 1টা নাগাদ উঠে এলেন ক্যাম্প 2-তে। এবার ক্যাম্প 3 এর দিকে এগিয়ে চলা। প্রথমেই বেশ লম্বা বরফের ঢাল। পিছনে রইল ক্যাম্প 2।
সামনে লোৎসের খাড়া দেওয়াল, লোৎসে ফেস। লোৎসে ফেসের শুরুতেই এক চওড়া ক্রিভার্স, পার হবার জন্য মই পাতা হয়েছে। হ্যাঁ, এরপরেই লোৎসের খাড়া দেওয়াল। সেখান থেকেই নেমে এলেন ক্যাম্প 2। খবর পেলেন বিখ্যাত সুইস পর্বতারোহী উলি স্টেক নুপসে আরোহণ করার সময় অনেক উঁচু থেকে পড়ে মারা গেছেন। পয়লা মে নেমে এলেন বেস ক্যাম্পে। বেস ক্যাম্প তখন জমজমাট। Dinner at base camp. Is it okay? Yeah, Delicious. everything's fantastic. Todo bien. Hello, India. এবার বেস ক্যাম্পে বিশ্রাম। কিন্তু বিপদ এলো অন্যভাবে। খুব অসুস্থ হয়ে পড়েছিলেন দেবাশিস। রক্তচাপ বেড়ে 260/160 হয়ে গিয়েছিল। বেস ক্যাম্পে আমাকে সারা রাত, একটা রাত, 3 জন ডাক্তার আধ ঘন্টা বাদে বাদে পেশেন্ট নিয়েছে। তারপর পরের দিন 7 সামিটের মিংমা ও আমাকে বলল, না, তোমাকে হেলিকপ্টারে নিয়ে যাব। প্রথমে লুকলা নিয়ে গেল। সেই লুকলায় হসপিটালে আমাকে দেখানো হলো। আমি ভেবেছিলাম লুকলায় 2 দিন থাকবো, কিন্তু মিংমা লুকলাতেও থাকতে দিল না। আমাকে নিয়ে গেল সেদিনই কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে সঙ্গে সঙ্গে আমাকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে দিল। একদিন আমাকে অবজারভেশনে রাখলো। পরদিন সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়া পান দেবাশিস। এদিক ওদিক ঘুরেই সময় কাটে। সেরকম এক সময় মনস্থির করে নেন ফের আর একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন। মিংমাকে বললেন হেলিকপ্টারের ব্যবস্থা করতে। হেলিকপ্টার প্রথমে আমি আসি লুকলা, তারপর সেদিনই আরেকটা হেলিকপ্টারে চলে আসি ফেরিচে, ফের আরেকটা হেলিকপ্টারে চলে আসি গোরক্ষেপ। 10 তারিখই গোরক্ষেপ থেকে ট্রেক করে পৌঁছলেন বেস ক্যাম্প। সেখানেই খবর পেলেন গত 6 তারিখ বেস ক্যাম্পে মারা গেছেন মীর বাহাদুর শেরচান। 12 তারিখ ঠিক হলো। পরদিন ভোর রাতে সবাই লোৎসে আরোহণের উদ্দেশ্যে রওনা হবেন। রাতে বেরিয়ে পড়লাম। ওই দিনই ক্যাম্প 2। অন্যান্য সময় ক্যাম্প 2তে আমরা রেস্ট নিই, একদিন হাতে পাই, কিন্তু এখানে পেলাম না। চেনা পথ, প্রথমে বরফের ঢাল, এরপর লোৎসে ফেস। পুরো লোৎসে ফেসেই দড়ি লাগানো হয়েছে। সেই দড়িতেই জুমার লাগিয়ে ওঠা, দম বন্ধ করা একটানা আরোহণ। ঘন্টা 5 পৌঁছে গেলেন ক্যাম্প 3।
15ই মে রওনা দিলেন ক্যাম্প 4 বা সামিট ক্যাম্পের দিকে। খাড়া ঢাল বরাবর পথ। ডান দিকে নুপসে রিজ, পথে বিশ্রাম নিতে নিতে এগোনো। দাঁতে দাঁত চেপে উঠে চলা ধৈর্যের এক চরম পরীক্ষা। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, বোতলের জল ফোঁটা ফোঁটা মেপে গলা ভেজানো। সেই 2-1 ফোঁটা জল যেন মরুভূমির বুকে 2-1 ফোঁটা বৃষ্টি। পরক্ষণেই যে কে সেই, ঠোঁট আর জিভ পুরোপুরি অসাড়। এরপর পড়ল ইয়েলো ব্যান্ড। ইয়েলো ব্যান্ড পার হয়ে ফের খাড়া বরফের ঢাল। অসম্ভব কষ্টকর আরোহণ। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসা জোগাড়। জেনিভাস পারের আগে পথ আলাদা হয়ে গেল। বাঁ হাতে এভারেস্টের পথ ছেড়ে লোৎসের শীর্ষের দিকে সোজা উঠে এলেন ওরা, দেবাশিস ও ফুরবা। বেলা 2টো নাগাদ পৌঁছে গেলেন সামিট ক্যাম্পে। বরফের ঢাল কেটে তাঁবু লাগাবার জায়গা বের করলেন। পনেরো তারিখ উঠে এসছি ক্যাম্প 4। ভাবতেই পারিনি এবার এতটা শরীর খারাপ নিয়ে এত সুস্থ হবে এই ক্যাম্প 4 উঠে আসবো। 16ই মে সকাল 7টায় রওনা দিলেন শীর্ষারোহণের উদ্দেশ্যে। চারপাশ কেমন মেঘলা হয়ে রয়েছে। বাঁদিকে মেঘের ফাঁক দিয়ে সবসময় উঁকি দিচ্ছে এভারেস্ট। খাড়া ঢাল বরাবর উঠে যাওয়া। পিছন ফিরলেই চোখে পড়ছে উঠে আসার রাস্তা। পথের পাশে হঠাৎ চোখে পড়ল এক মৃতদেহ। কতদিনের কে জানে, বেশিরভাগ অংশই চাপা রয়েছে বরফে। এ পর্যন্তই দড়ি লাগিয়ে রেখেছিল আগের শেরপারা। এরপর ওদের দল দড়ি লাগাতে লেগে গেল। আজ দলে দেবাশিস, ফুরবা ছাড়াও
রয়েছে আরও 5-6 জন আরোহী ও গোটা 6 শেরপা। পিছনে তাকালেই দেখা যাচ্ছে ক্যাম্প 1, ক্যাম্প 2 এর এলাকা আর ওয়েস্টার্ন কুম। বিখ্যাত সেই কুলোয়ারের মাঝ দিয়ে উঠে চলেছেন ওরা। বেশ খাড়াই পথ। মাঝে মাঝে মেঘ নেমে এসে ঢেকে দিচ্ছে চারপাশ, হালকা তুষারপাত। কিছু পরেই ফের চারপাশ বেশ পরিষ্কার। একই সঙ্গে দড়ি লাগাতে হচ্ছে আর তারপর চলতে হচ্ছে। যখন দড়ি লাগানো হচ্ছে বাকিরা বসে বিশ্রাম নিচ্ছেন, তাই সময়ও লাগছে বেশি। এভাবেই এগোনো। মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে এভারেস্ট। একদম শেষের অংশটি একটি পাথুরে খোঁচা। আগে শেরপারা দড়ি লাগাতে লাগাতে উঠে পড়ল তার একেবারে মাথায়। পিছু পিছু উঠে এলেন দেবাশিস। ঘড়িতে তখন বিকেল 4:30। খুব ছোট্ট জায়গা, ভালোভাবে দাঁড়ানোর উপায় নেই। চারপাশ মেঘে ঢেকে রয়েছে। তার মাঝ দিয়ে উকি দিচ্ছে চমলুংমা, আমাদের কাছে যা এভারেস্ট। মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে তাকে। আগে আগেই ফুরবা নেপালের পতাকা টাঙিয়ে দিলেন। দেবাশিস উড়িয়ে দিলেন ভারতের জাতীয় পতাকা। তিন বছর অবিজিত থাকার পর আরোহণ হল লোৎসে। খুব ভালো দিন গেল, ভাবতেই পারিনি এটা। আমি এত খুব খুশি। কত নম্বর ক্লাইম্ব হলো, কটা ক্লাইম্ব হলো, এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। সবাই যারা নিচে আমার জন্য প্রে করছে সেই জোরে ভর করেই তো আজকে এই ক্লাইম্ব হলো। সবার ক্লাইম্ব, এটা কোনো দেবাশিস বিশ্বাসের ক্লাইম্ব না। এরপর 20 তারিখ কুন্তল আর সাহাবুদ্দিন আরোহণ করলেন এভারেস্ট। অদম্য মানসিকতাই বারবার দেবাশিসকে পৌঁছে দিয়েছে এক শৃঙ্গের শীর্ষে। এই হার না মানা মনোবলে আরোহণ করে ফেলেছেন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, মাকালু, মানাসলু ও এবার লোৎসে। অর্জন করেছেন পর্বতারোহণে অর্জুন পুরস্কার, IMF গোল্ড মেডেল ও আরো অসংখ্য শিরোপা। ভারতের বিজয় পতাকাকে বারবার তুলে নিয়ে যান ওই উঁচুতে।